8টা বাজতেই ডাইনিং টেবিলের সামনে দেওয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর। সকল রুমের দরজা খোলার তীব্র শব্দ শোনা গেল। একে একে দপ দপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো। 8টা 10 মিনিটে এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজের দিকে। মেহেরুন নেসা, সৈয়দ বাড়ির কর্ত্রী, তিনি এসে বসলেন মাঝ চেয়ারে। তার বরাবর যে সোজা চেয়ার সেটা খালি রইল, কেউ বসলো না সেখানে। মেহেরুন নেসা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেননি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবে আসবে বলে 12 বছর কাটিয়ে দিল, তারপরও আশা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন সকলের অগোচরে। নুসরাত চোখ উল্টে নিল মেহেরুন নেসার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকে দেখে যাচ্ছে খেতে বসে এভাবে চোখ মুছছেন বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টে ভেঙ্গিয়ে বিড়বিড় করলো, যত সব আদিক্ষেতা, ভ্যাভু করে কান্না করছেন ছেলের জন্য, আর ছেলের নাই খোঁজ দেশে আসার। নাজমিন বেগম পিছন থেকে নুসরাতের মাথায় গাঁটটা মারলেন।